বিসমিল্লাহির রহমানির রহিম। চলমান আন্দোলনের সর্বশেষ এক দফায় আমরা উপনীত হচ্ছি। সকল জেল বন্দীদের মুক্তি এবং প্রকৃতপক্ষ যারা দোষী কমিশনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে ক্ষতিপূরণ সহ তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এটাই আমাদের এক দফা এক দাবি। আগামীকাল আমাদের একটি ব্লকেট কর্মসূচি আছে। যদি ওই ব্লকেট কর্মসূচিতে ভালো কোনো রেজাল্ট না আসে তাহলে আমরা মার্চ টু কোর্ট ঘোষণা করছি। এখন বিডার কল্যাণের সভাপতি ফয়জুল আলম কথা বলছেন। আমরা গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন মহলে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলছেন বারবার যে আপনারা চিঠির মাধ্যমে লিখে আমাদেরকে পাঠান, আমরা ব্যবস্থা নিব। এর পরিপ্রেক্ষিতে আমরা গত 6 মাস যাবৎ বিভিন্ন দপ্তরে প্রধান উপদেষ্টা বরাবর, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি, চিঠি এবং দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য বারংবার তাদের কাছে অনুমতি প্রার্থনা করেছি। তারা আমাদের সাথে কোনো রকমের সাক্ষাৎ, কোনো রকমের আলোচনা, কোনো ধরনের আলোচনায় বসে নাই যেহেতু, তাই আমরা আজকে একটি আন্দোলনের ডাক দিয়েছিলাম। আপামর বাংলাদেশের এই সমস্যা, বিডিআর কার্টিজ, বিডিআর এর মার্ডার, পিলখানা হত্যাকাণ্ড, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম এজেন্ডা হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এজেন্ডা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার। সর্বপ্রথম আমরা ন্যায় বিচার চাচ্ছি, ইনসাফ চাচ্ছি, সত্য উন্মোচন চাচ্ছি। এর প্রেক্ষিতে আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ, পিলখানা শহীদ, রিমান্ডে নির্যাতনের শহীদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহিম সাহেবের ছেলে, এক দফা ঘোষণা করতেছি, সকল জেলবন্দীদের মুক্তি এবং প্রকৃতপক্ষে কমিশনের মাধ্যমে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। বাংলাদেশের আপামর জনতার দাবি, বাংলাদেশ রাইফেলস বিডিআর নামটি আবার প্রতিস্থাপন করতে হবে। আমরা আগামীকাল ছাত্রদেরকে নিয়ে, আপামর জনতাদেরকে নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাথে নিয়ে ফ্যাসিস্ট বিরোধী যত ছাত্র সংগঠন আছেন, যত রাজনীতিবিদ আছেন, আপামর জনতা সকলকে সাথে নিয়ে একটি ব্লকেট কর্মসূচি দিয়েছি। আগামীকাল 9 তারিখ কোর্টের মাধ্যমে যদি আমাদের একটি সুষ্ঠু সমাধান না আসে তাহলে ওই ব্লকেটের পরে আমরা মার্চ টু কোর্ট ঘোষণা দিচ্ছি। আপনারা সাংবাদিক, আপনারা আমাদেরকে
সার্বিকভাবে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিবেন বলে আমরা আশাবাদী। এখন বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ফয়জুল আলম সাহেব আপনাদেরকে কিছু ব্রিফ দিবেন। এই আন্দোলনের রূপরেখা আমি ঘোষণা করছি। আমরা এখন থেকে শুধু এক দফা এক দাবি, আর কোনো দাবি বা দফা আমাদের নেই। এক দফা এক দাবি। সর্বপ্রথম হলো সকল জেলবন্দীদের মুক্তি এবং প্রকৃতপক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে নতুন কমিশনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুই, যাদেরকে অন্যায়ভাবে পিলখানার ভিতর এবং পিলখানার বাইরে সারা বাংলাদেশ ব্যাপী সর্বমোট 54টা স্থাপনায় চাকরিচ্যুত করেছেন, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যদি এটা করা না হয় আমরা কোনো প্রকারে আমরা এই আন্দোলন থেকে উঠব না। আমার ঘোষণা পর্যন্ত আপনারা সকলে অপেক্ষা করবেন। ধন্যবাদ। সাধারণ সম্পাদক ও আচ্ছা ওনাটা শেষ করে নিন। আমার সাধারণ আসসালামু আলাইকুম। সম্মানিত সকল উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমার সহযোদ্ধা ভাইরা, আপনারা সকলেই অবগত আছেন আজকে ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পৌঁছে দিয়েছি। আমরা ইতিমধ্যেই এক দফা আন্দোলনের 4 দফা বাদ দিয়ে আমরা এক দফায় এসেছি। সকল জেলবন্দি এবং প্রকৃতপক্ষে যারা নির্দোষ তাদেরকে মুক্তি দিয়ে প্রকৃত দোষী যারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং যাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা ইতিমধ্যে আপনারা সকলে অবগত হয়েছেন ছাত্র সমন্বয়কদের ঘোষণা মতে আমরা ব্লকের যে কর্মসূচি ঘোষণা করেছি, যদি সরকার আমাদের দাবি মেনে না নেন তাহলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব। ধন্যবাদ। এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক আয়াতুল্লাহ বেনসি ভাই আমাদের এই ঘোষণার সাথে কিছু মতামত অ্যাড করবেন। ধন্যবাদ সবাইকে। উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে নিগৃহীত পরিবার, বিজিবি বা বিডিআর হত্যাকাণ্ড করার মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম সার্বভৌমত্বের পেটে একটি মেরে দেওয়া হয়, সেটি আমরা সবাই জানি। আজকে এতগুলো বছর অতিবাহিত হওয়ার পর এই 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি দ্বার উন্মোচন হয়েছে এবং আমরা চাই এই বাংলাদেশের সার্বভৌমত্বে যারা এই কফিনে পেরেকটি মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন তাদেরকে আমরা রুখে দিতে সক্ষম হয়েছি। আজকে এই শুভক্ষণে একটি বিচারের আওতায় এনে একটি সুষ্ঠু তদন্ত কমিশনের মাধ্যমে যাতে বিচার কার্যটি সম্পন্ন হয় সেদিকে দৃষ্টিপাত করছি। আমি আপনাদের এক দফা দাবির সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করছি। আগামীকালকে যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল সেটি আমরা সবাই একত্রিত হয়ে পালন করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সকল সাংবাদিক ভাইদেরকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আন্দোলনের সাথে 24-এর
আহত যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির যোদ্ধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ভাই কিছু কথা বলবেন। প্রিয় উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ ও আমার বিডিআর ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের এই দফা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারের যে অত্যাচার, এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে যে বিপ্লব হয়েছে 24-এর, এই বিপ্লব মানুষের সময়ের দাবি ছিল বিডিআর বিদ্রোহের হত্যার যে বিচার, এটা সর্বপ্রথম হওয়া উচিত ছিল। আপনারা দেখছেন ফাঁসির আসামি জেলখানা থেকে মুক্তি পায়, কেন বিডিআর বিদ্রোহের এই মামলার নিষ্পত্তি এখন পর্যন্ত হয়নি? তাই আমি মুজাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির যোদ্ধা, আমি ঘোষণা দিচ্ছি এই এক দফার সাথে আমি একমত পোষণ করছি এবং এই আন্দোলনের শেষ পর্যন্ত আমি থাকব, যতক্ষণ পর্যন্ত তারা তাদের অধিকার ফিরে না পাবে, যতক্ষণ পর্যন্ত তাদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমি তাদের পাশেই থাকবো ইনশাল্লাহ।